ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার যেটা কোষে দেখি 20 পার্ট 1 এর আমরা ফুল কনসেপ্টটা এর আগের দিন বা এর আগের ভিডিও আমরা আলোচনা করেছি। আজকে পার্ট 2 আমরা 3 দাগের থেকে শুরু করব। পার্ট 1 এ 1 এর 2 এর আর ফুল কনসেপ্টটা দেওয়া আছে, যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে পার্ট 1টা দেখে নিও। এখন আমরা পার্ট 2 এ 3 দাগের থেকে আমরা শুরু করব। বলেছে ত্রিভুজ এবিসি এর এসি আর সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি এসিডি সমান 144 ডিগ্রি হয় তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান চেয়েছে আমাদের। ঠিক আছে, তাহলে চলো আমরা অঙ্কটা করি। কি কি বলেছে? এবিসি ত্রিভুজের এরকম আছে একটা ত্রিভুজ এ বি আর এটা সি। তাহলে এ বি সি ত্রিভুজের এসি সমান বিসি, এই যে এসি আর বিসিটা সমান, এ দুটো সমান। ঠিক আছে, এবং বিসি বাহুকে বলছে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি এসিডি, এই যে এসিডি এই কোণটার পরিমাপ যদি 144 ডিগ্রি হয়, 144 হয়, তবে এ বিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান কত? এ বিসি ত্রিভুজ মানে এটা কোণ, এটা কোণ, এটা কোণ, এই তিনটা কোণের বলছে বৃত্তীয় মান আমাদেরকে চেয়েছে। তাহলে কিভাবে করব? দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, আমাদের প্রথমে বলে দিয়েছে কি ত্রিভুজ এ বি সি এর কে কে সমান বলেছে? এ সি আর বিসি। এসি আর বিসি যদি সমান হয় তাহলে এই যে এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পর কি হবে? সমান হবে। তাহলে এখানে লিখে দিচ্ছি কোণ বিএসি সমান কোণ এ বি সি, এ দুটো পরস্পর কি হবে? সমান হবে। এবার আরেকটা জিনিস কি, একটা সরল রেখার আমরা গোটা বাহু কোণটা যদি দেখি, এটা একটা সরল রেখা, তাহলে এটা বহিঃকোণ আছে, এটা অন্তঃকোণ আছে, গোটা কোণটা সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তার মধ্যে এটা আছে দেওয়া। তাহলে আমরা এভাবে লিখতে পারবো যে ত্রিভুজ কোণ এ সি বি প্লাস এ সি ডি, তাহলে কত হবে? দুটো মিলে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা এ সি বি এর মানটা বার করি, অতএব এ সি বি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস কোণ এ সি ডি। আর 180 মাইনাস এ সি ডি এর মান আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে? 144। তাহলে ইকুয়াল টু কত হবে? 36 হয়ে যাবে। কত ডিগ্রি পেলাম? তাহলে এটা যদি 36 হয়, এটা যদি 36 হয়, তাহলে বাকি দুটা কোণ কি হবে? এ দুটো যেহেতু পরস্পর সমান হবে, তাহলে অতএব এ বি সি সমান বিএসি, এ দুটো যেহেতু কোণ সমান সমান কি হয়ে যাবে? 180 থেকে আমরা কি করে দেবো? 36 মাইনাস করে দেবো বাই কি করে দেবো? 2, যেহেতু দুটো কোণ আছে সমান। তাহলে কি হয়ে যাবে? এখান থেকে যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে? 144, তাই তো? 144 বাই 2, তাহলে কত হয়েছে? 72। এত ডিগ্রি আমরা পেলাম। তাহলে এটা 72, এটা 72, এটা 36। তাহলে এগুলোর মান আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে পেলাম, কিন্তু আমাদের কি করতে হবে? বৃত্তীয় মান বার করতে হবে। তাহলে 36 এর বৃত্তীয় মান যদি আমরা বার করি তাহলে 36 ডিগ্রি সমান কি হবে? 36 যে কোনো ষষ্ঠিক মানকে বৃত্তীয় মানে কনভার্ট করতে গেলে পাই বাই 180 দিয়ে কি করে দেবো? আমরা গুণ করে দেবো। তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে কত হবে? 18 10 আর 18 দুনা 36, 2 আর এখানে 5, তাহলে কত অ্যান্সার পাচ্ছি? পাই বাই কত হয়ে যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে। এটা 36 ডিগ্রির আমরা কি পেলাম? বৃত্তীয় মান পেলাম। ঠিক আছে, তারপরে একটা 72 ডিগ্রি আছে। তাহলে 72 ডিগ্রি কোণের বৃত্তীয় মান যদি বার করি, 72 গুণিত কত হয়ে যাবে? পাই বাই 180। তাহলে এখানে দেখো আমরা যদি কাটাকাটি করতে যাই তাহলে 36 দুনা 72 হয়ে যাবে, 36 কে 2 দিয়ে 72 আর 36 পাশে 180, তাহলে কত হচ্ছে? 2 পাই বাই 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো আমরা ওই ত্রিভুজটা তিনটা কোণের কি লিখবো এভাবে লিখে নেব। তো এই ত্রিভুজটির বা ত্রিভুজ এ বি সি এর কোণগুলির বৃত্তীয় মান, তাহলে বৃত্তীয় মান কত হচ্ছে? যেহেতু এটা দুটো মান থাকবে তার জন্য ওটা দুবার লিখবো, এটা 36টা একটাই আছে তার জন্য একটাই লিখবো। তাহলে কত হয়েছে? পাই বাই 5, আর একটা কি হবে? 2 পাই বাই 5, আর একটা হবে 2 পাই বাই 5। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 3 দাগেরটা।
ঠিক আছে, চলো 4 দাগের এক কোশ্চেনটা কি বলেছে। 4 দাগেরটা কি বলেছে দেখে নি। বলেছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি অন্তর 2π/5 হলে 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণগুলির মান চেয়েছে। ষষ্ঠিক মানে ডিগ্রিতে, ঠিক আছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে একটা কোণ অবশ্যই কি হবে 90 ডিগ্রি হবে, বাকি দুটো সূক্ষ্মকোণ হবে, তাদের অন্তর বলে দিয়েছে 2π/5। আচ্ছা, এখানে আমাদের কোণগুলো কিন্তু জানা নেই, তার জন্য আমরা কি করে নেবো, ওই সূক্ষ্মকোণ দুটোকে ধরে নেব। এরকম ধরে নাও একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু সমকোণ, এটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো আলাদা হবে, তাহলে এটাকে এক্স আর এটাকে ওয়াই রেডিয়ান ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে ধরি এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে ধরি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণ, দুটি সূক্ষ্মকোণ কি কি ধরবো, একটা ধরে নিলাম এক্স রেডিয়ান, একটা ওয়াই রেডিয়ান। মনে রাখবে যেন এক্স রেডিয়ানের মানটা, এক্স এর মানটা ওয়াই এর থেকে বড় হয়, ঠিক আছে। এটা আমাদের ইন্ডিকেট এখানে করতে হবে, এক্স গ্রেটার দেন ওয়াই, এটা আমরা ইন্ডিকেট করে রাখলাম, ঠিক আছে। এক্স এর মানটা ওয়াই এর থেকে কি হবে, বড় হবে। তারপর তাহলে শর্তানুসারে দিয়ে এভাবে লিখে নিতে পারবো আমরা। শর্তানুসারে যেহেতু আমাদের বলা আছে দুটোর বিয়োগ অন্তর বলা দেওয়া আছে আর দুটো, আচ্ছা এখানে দেখো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি এ দুটোর সমষ্টি কত হবে, 90 ডিগ্রি হবে, তাই তো। তাহলে আমরা যদি মানে বৃত্তীয় পদ্ধতিতে লিখি কি, এটা এক্স মাইনাস ওয়াই সমান আমাদের দেওয়া আছে কত, 2π/5, 2π/5, এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি। আর একটা কি পাবো আমরা, দেখো সমষ্টি দিকে, তাহলে এটা 90, তাহলে 180 থেকে 90 মাইনাস করে দেবো, 90 থাকবে, তাহলে এটা সমষ্টি কত হবে, 90 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 90 মানে কি আমরা জানি π/2, তাই তো, π/2 তো, তাহলে π/2, তাহলে এটা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। π/2 এই 2 নম্বর সমীকরণ। তাহলে এই 2 নম্বর সমীকরণকে আমরা যদি তুলনা করতে যাই তাহলে আমাদের হয়ে যাবে, এক্স এর মান আর ওয়াই এর মানটা বার করতে পারবো, ঠিক আছে। তাহলে এক্স ও ওয়াই 1 ও 2 থেকে পাই কি করব, এক্স প্লাস ওয়াই সমান কত হবে π/2, আর নিচে লিখে দেবো এক্স মাইনাস ওয়াই কি করলাম 2π/5। তাহলে এখানে যদি আমরা দেখো, এখানে তুলনা করার দরকার নেই, বিয়োগ করার দরকার নেই, যেহেতু আমাদের ওয়াই ওয়াই কেটে যাবে, তো কত আসছে 2x ইকুয়াল টু কি আসবে π/2 প্লাস 2π/5, তাহলে এটা আসছে। তাহলে বা দিয়ে x এর মান যদি আমরা বার করতে যাই তাহলে 2x সমান কত আসবে 10 আসছে এখানে, উপরে 5π আর এখানে কত আসবে 4π প্লাস 4π, তাহলে কত হয়েছে, বা দিয়ে 2x সমান, তাহলে 2x সমান 9π কত আসছে 10 আসছে, এটা আমাদের কিন্তু পাচ্ছি x এর মানটা। আচ্ছা একটা লাইন আর করা হবে, x সমান কি হবে, এই যে এই দুইটা গুণ আকার আছে পরে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, নিচে গুণ হয়ে যাবে, তাহলে 9π কি হয়ে যাবে 20 হয়ে যাবে। তাহলে এটা একটা x এর মান পেলাম। তাহলে আমরা এই 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে কি করব, x এর মানটা বসালেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা 2 নম্বর সমীকরণে এভাবে লিখে নিচ্ছি, 2 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণে x সমান 9π/20 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে কত হবে, x প্লাস ওয়াই সমান কত ছিল π/2 ছিল, তাই তো। তাহলে এখানে x এর মান কত হয়ে যাবে 9π/20 প্লাস ওয়াই সমান π/2। আবার বা দিয়ে y এর মান যদি আমি বার করি π/2 মাইনাস 9π/20, তাহলে হরগুলি লসও কত হয়ে যাচ্ছে, এখানে 20 হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে তোমার 10, 10π মাইনাস 9π, তাহলে 9π, তাহলে কত হয়ে যাচ্ছে π/20।
এটা আমাদের আসছে অ্যান্সার। তাহলে এক্স এর মানটাও আমরা পেয়ে গেছি, ওয়াই এর মানটাও আমরা পেয়ে গেছি। তাহলে এক্স এর আর ওয়াই এর মানের আমাদের ষষ্ঠিক মান বার করতে বলেছে, তাহলে বাকিটা আমরা এখানে করে নিচ্ছি। তাহলে এক্স এর ষষ্ঠিক মান, ঠিক আছে। তাহলে এক্স আর ওয়াই এর ষষ্ঠিক মান যদি বার করতে যাই, তাহলে এক্স সমান আমরা কি পেয়েছি বলতো, এক্স এর মান 9 পাই বাই কত 20। তাহলে এখানে কি করবো, পায়ের মান 180 বসালে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে 9 ইন্টু 180 বাই 20, তাহলে একটা শূন্য আর এখানে 9, 9 9 কত হয়ে যাচ্ছে 81। তাহলে এক্স এর মান একটা পেয়ে গেলাম, একটা সূক্ষ্মকোণের। আর একটা ওয়াই এর মান সমান আমাদের কি বলে পেয়েছি, পাই বাই 20। তাহলে পাই বাই 20 ছিল, তাহলে পায়ের মান 180 বাই 20। তাহলে এখানে শূন্য শূন্য, এখানে 2 একে 2 9, তাহলে কত হয়ে যাচ্ছে 9 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দুটো আমরা পেয়ে গেলাম। এক্স এর মান কত পেলাম 81 ডিগ্রি, আর ওয়াই এর মান কত পেলাম 9 ডিগ্রি। দেখো আমরা প্রথমেই বলেছিলাম এক্স এর মানটা ওয়াই এর থেকে কি হবে, বড় হবে। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। 4 দাগেরটা হয়ে গেল। চলো 5 দাগের অঙ্ক কি বলেছে। 5 দাগের অঙ্কটা কি বলেছে, 5 দাগের অঙ্ক বলেছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ দেওয়া আছে 65 ডিগ্রি। একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি দেওয়া আছে এবং দ্বিতীয়টির পরিমাপ পাই বাই 12 দেওয়া আছে। তৃতীয় কোণটির ষষ্ঠিক আর বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। তাহলে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ যদি 65 ডিগ্রি হয়, দ্বিতীয়টি পরিমাপ বলেছে পাই বাই 12 দেওয়া আছে তৃতীয় কোণটির মান, তাহলে আমরা এগুলোকে হয় ষষ্ঠিক পদ্ধতিতে আমরা করে নেব। এই দ্বিতীয় মানটাকে ষষ্ঠিক পদ্ধতিতে করলে তিনটা কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি জানি, তাহলে 180 থেকে দুটো সমষ্টি আমরা মাইনাস করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো আমরা কিভাবে অঙ্কটা করি। তো আমরা লিখে নেব এভাবে কি ত্রিভুজের একটি কোণের পরিমাপ বা ত্রিভুজের প্রথম কোণের পরিমাপ বা মান কত দেওয়া আছে আমাদের, এখানে 65 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় কোণের মান কত হবে, দ্বিতীয় কোণ আমাদের দেওয়া আছে পায়ে, বৃত্তীয় মানে পাই বাই কত দেওয়া আছে, পাই বাই 12 দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমি ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যেতে চাই, তাহলে কি করব, পায়ের মানটা আমরা 180 বসিয়ে দিলেই হয়ে যাবে, 180 বাই 12। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করতে যাই, তাহলে কত আসছে, আমাদের আসছে 12 একে 12 আর 5 12 60, তাহলে কত ডিগ্রি হয়ে যাচ্ছে 15 ডিগ্রি। এটা হয়ে গেল। তাহলে কি কি পেলাম, প্রথম কোণের মান পেলাম 65 ডিগ্রি, দ্বিতীয় কোণের মান পেলাম 15 ডিগ্রি। তাহলে এ দুটোর সমষ্টি 180 থেকে মাইনাস করলে তৃতীয় কোণটা পেয়ে যাব। অতএব তৃতীয় কোণটির পরিমাপ, অতএব তৃতীয় কোণের মান, তাহলে তিনটি কোণের সমষ্টি কত 180, তাহলে 180 ডিগ্রি মাইনাস এই যে প্রথম কোণটা 65 ডিগ্রি আর একটা দ্বিতীয় কোণটা কত 15 ডিগ্রি। তাহলে এখান থেকে কত হয়ে যাবে 180 থেকে আমরা যদি মাইনাস করতে যাই, তাহলে এখানে 65 আর 15 কত 80, তাহলে 100 ডিগ্রি থাকছে। কত পেলাম 100 ডিগ্রি। তাহলে এই যে 180 ডিগ্রি এটাকে যদি আমরা বৃত্তীয় মানে নিয়ে যাই, তাহলে যে কোনো ষষ্ঠিক মানকে বৃত্তীয় মানে নিয়ে যেতে হলে পাই বাই 180 দিয়ে কনভার্ট করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অতএব 180 ডিগ্রি সমান 100 ইন্টু পাই বাই কি হয়ে যাবে 180, একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে যদি কাটি তাহলে 5 আর 2 দিয়ে এটা 9, তাহলে কত হয়েছে 5 পাই বাই 9। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান পেয়ে গেলাম। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান 100 ডিগ্রি এবং বৃত্তীয় মান কত হবে 5 পাই বাই 9। তাহলে আমাদের 5 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তারপর 6 দাগের অঙ্কটা কি বলেছে, 6 দাগের অঙ্কটা দেখে নাও।
ছয় দাগের অঙ্কটা বলেছে কি দুটি কোণের সমষ্টি বলে দিয়েছে 165 ডিগ্রি, এই 135 ডিগ্রি, এবং তাদের অন্তর বলে দিয়েছে π/12 বলে কোণ দুটির ষষ্ঠিক আর বৃত্তীয় মান। এই যে এর আগের অঙ্কটা আমরা যেভাবে করলাম সেভাবে একই রকম ভাবে করে নেব। ঠিক আছে, দুটি কোণের বৃত্তীয় মান যেহেতু আমরা তাহলে এক্স রেডিয়ান আর ওয়াই রেডিয়ান ধরে নেব, আর এখানে যেহেতু দেওয়া আছে দুটি কোণের সমষ্টি আর দুটি কোণের অন্তরও দেওয়া আছে, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আমরা করে নিই। 165 ডিগ্রি যেটা আছে ওটাকে আমরা আগে কি করে নেব, রেডিয়ানে করে নেব। বা এখানে একটা জিনিস করা হবে, 165 ডিগ্রি যেটা দেওয়া আছে এটা পেয়ে গেলাম, তো তাদের অন্তরটা এটা দেওয়া আছে ওটাকে আমরা ষষ্ঠিক মানে নিয়ে আসতে পারবো, তাহলে আরো সহজে অঙ্কটা করা যাবে। তাহলে আমরা যদি এভাবে লিখি কি ধরি ধরি কোণ দুটির মান কত ধরে নিচ্ছি, এক্স ও ওয়াই ধরে নিলাম। ঠিক আছে, এখানে আবার ইন্ডিকেট করব এক্স এর মানটা ওয়াই এর থেকে কি হবে, বড় হবে। ঠিক আছে, এরকম যদি ধরি তাহলে আমাদের 180 35 ডিগ্রি আছে ওটা থাক, আমরা অন্তর দিয়েছে কি এরকম আছে কি অন্তর কত π/12 দেওয়া আছে, তাহলে π/12 যেটা দেওয়া সেটা রেডিয়ানে, সেটাকে আমি ষষ্ঠিক মানে চলে আসি, যদি ষষ্ঠিক মানে নিয়ে আসি তাহলে কত হবে, পাই এর মান 180 বাই কি হয়ে যাবে 12 হয়ে যাবে, তাহলে 12 একে 12, 5 12 60, তাহলে কত ডিগ্রি হয়ে যাচ্ছে, 35 ডিগ্রি। তাহলে দেখো দুটি কোণের সমষ্টি এখানে পেয়ে গেলাম 135 ডিগ্রি, আর দুটি কোণের অন্তর পেয়ে গেলাম কত, 15 ডিগ্রি। তাহলে এরকম আমরা লিখতে পারবো শর্তানুসারে, একবারে লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এক্স প্লাস এটা কি হয়ে যাবে, দুটি কোণের সমষ্টি বলে দিয়েছে কত, 135 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু কত, 135, আর এখানে দুটি কোণের অন্তর কত পেলাম, তাহলে কত অন্তর পেলে, 15 ডিগ্রি। তাহলে এটা আমরা কি তুলনা করে পেয়ে নিচ্ছি 1 নম্বর এটা, আর এটা 2 নম্বর। ঠিক আছে, একবারে আমি করে নিলাম। তাহলে এটা যদি কেটে যায় তাহলে 2x সমান কত আসবে, এখানে প্লাস করে নিচ্ছি, তাহলে কত আসছে 35, 150, তাহলে x এর মান কত হবে, 150/2, তাহলে কত হয়ে যাচ্ছে 7 আর 5, তাহলে 75 ডিগ্রি। এক্স এর মান কত পেলাম, 75 ডিগ্রি। তাহলে যে কোনো একটা সমীকরণে আমি বসিয়ে মান বসালে ওয়াই এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে কত হবে কি 1 নম্বর সমীকরণে এক্স সমান 75 ডিগ্রি বসিয়ে পাই, তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই সমান কত হবে, 135 ডিগ্রি। বা দিয়ে আমরা এক্স এর মান পেয়ে গেছি, ওয়াই এর মানটা তো এরপরে হয়ে যাবে, তাহলে 135 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, তাহলে 135 মাইনাস কত হয়ে যাবে, 75 হয়ে যাবে। তাহলে কত আসছে আমাদের, যদি মাইনাস কাটাকাটি করি তাহলে আমাদের মান আসছে কত, এখান থেকে মাইনাস করে দাও, 5 থেকে 5 বাদ দিলে 0, আর 13 থেকে 7 বাদ দিলে 6, তাহলে এটা কত হচ্ছে, 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দুটো মান পেয়ে গেলাম কি, দুটো ত্রিভুজের এখানে বলে দিয়েছে কি তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্ত মান চেয়েছে। তাহলে প্রথম কোণটার আমি এক্স ধরেছি দুটি কোণ, তাই তো, কি এখানে বলে দিয়েছে দুটি কোণের সমষ্টি, আচ্ছা দুটি কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান চেয়েছে, তাহলে দুটি কোণের ষষ্ঠিক মান পেয়ে গেলাম। দুটি কোণের ষষ্ঠিক মান কি কি পেলাম, একটা পেলাম 60, একটা পেলাম 75। তাহলে এদের যদি আমি বৃত্তীয় মান বার করতে যাই তাহলে এভাবে লিখে দেবো কি 60 ডিগ্রি থেকে, আগে 75 পেয়েছি, 75 ডিগ্রি থেকে আমি বৃত্তীয় মানে যাচ্ছি, তাহলে 75 ইন্টু কি হয়ে যাবে, π/180। যদি আমি কাটাকাটি করতে যাই তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 5 দিয়ে 5 একে 5, আর 5 5 25, আর 5 দিয়ে এখানে কত হয়ে যাবে, 3 5 15, আর 5 6 30, 3 5 15, আর 3 12 36, তাহলে কত হচ্ছে 5π/12। এটা কিসের পেলাম আমরা, 5π/12 হচ্ছে আমার 75 ডিগ্রি। আর একটা আছে কি 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি সমান কি আসবে, 60 গুণিত π/180, 0 0 6 318, কত পেয়ে যাচ্ছি, π/3। তাহলে আমাদের দেখো দুটো কোণের মানই আমি ষষ্ঠী বৃত্তীয় মানে নিয়ে আসতে পারলাম। তাহলে এভাবে লিখে দেব কোণ দুটির বৃত্তীয় মান, কোণ দুটির বৃত্তীয় মান
বৃত্তীয় মান কি কি হবে কোণ দুটির? 5π/12 আর একটা কি হবে π/3। একটা কোণ দুটির ষষ্ঠিক মান, ষষ্ঠিক মান কত হবে? ষষ্ঠিক মান 75 ডিগ্রি পেয়েছে একটা, আর একটা 60 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের 6 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তারপর 7 দাগেরটা করি। 7 দাগেরটা কি বলেছে? 7 দাগেরটা বলেছে তোমাদের কি একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখতে বলেছে। তাহলে তিনটা কোণের অনুপাত দেওয়া আছে, তাহলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান আমাদের হিসাব করতে বলেছে। তাহলে এদের কি করব, আমরা একটা মান ধরে নিচ্ছি। হ্যাঁ, কি যেহেতু তিনটা ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, তাহলে ধরি কোণগুলির মান, অতএব ত্রিভুজের তিনটি কোণের মান, ত্রিভুজটির তিনটি কোণের মান তাহলে কত ছিল? 2:3:4। তাহলে ধরে নেব 2x 3x ও 4x, এটা ধরে নিলাম। ঠিক আছে, এক্স সাধারণ একটা, আচ্ছা এরকম হচ্ছে তিনটা কোণ। তাহলে তিনটা কোণের আমরা একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত জানি? 180। তাহলে 180 মানে কি? পাই। তাহলে এভাবে আমরা লিখতে পারবো শর্তানুসারে কি করে নেব? দেখো 2x + 3x + 4x, 2x + 3x + 4x সমান কত হয়ে যাবে? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কটা হচ্ছে? 7x আর 2x কত? 9x সমান কত? 180 ডিগ্রি। তাহলে x এর মান কত হবে? 180 ডিগ্রি বাই 9। তাহলে 9 দুগুণ 18, তাহলে 20। তাহলে x এর মান কত হয়ে গেল? 20। তো এখানে বলো কি কোনটা বৃহত্তম বাহু? 4x অবশ্যই। অতএব বৃহত্তম বাহুর বা বৃহত্তম কোণের বৃত্তমান, বৃহত্তম কোণটির মান, আগে ষষ্ঠিক মানটা বার করি। তাহলে 4x যেহেতু দেওয়া আছে, 4 × 20, তাহলে কত হয়ে গেল? 80 ডিগ্রি হয়ে গেল। এই 80 ডিগ্রিটাকে আমরা কি করে নেব? পাই করে নেব, বৃত্তীয় মান করে নেব। তাহলে 80 ডিগ্রি সমান 80 ইন্টু কি হবে? π/180। তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে যদি কাটতে যায় তাহলে 4, আর 2 দিয়ে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 4π/9। তাহলে বৃহত্তম কোণটি এটাই বৃত্তীয় মান। অতএব ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত হচ্ছে? 4π/9। তাহলে 7 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল আমাদের। তারপর চলো 8 দাগেরটা। 8 দাগেরটা কি বলেছে? 8 দাগেরটা বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তমান নির্ণয় করতে বলেছে। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে যাচ্ছে 28 সেমি। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে? 28 সেমি। আর ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, চাপটা নিবে 5.5 এর, দ্বারা ধৃত কোণটির বৃত্তীয় মান হিসাব করতে বলেছে। এর আগে আমরা প্রথম পার্ট 1 এটা সম্বন্ধে আলোচনা করেছি কি এরকম একটা বৃত্ত যদি হয়, এরকম যদি একটা বৃত্ত হয়, তাহলে এই যে এটা একটা ব্যাসার্ধ কেন্দ্র থেকে, তাহলে ব্যাসার্ধটা আমাদের বলে দিয়েছে কত? বলেছে 28 সেমি বলে দিয়েছে। আর এখান থেকে যে চাপটা নেবে ওটার মান বলেছে 5.5 সেমি, 5.5 সেমি বলে দিয়েছে। তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ যে উৎপন্ন হচ্ছে, এটার মান আমাদের থিটা কোণ আমরা ধরে নিতে হবে। এটা থিটা কোণ। তাহলে আমরা এখানে একটা জেনেছি, এটাকে বলতাম ব্যাসার্ধ আর চাপটাকে এস ধরছিলাম। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা জানি কি কি এস সমান আর থিটা, এটা আমরা জেনেছি এর আগের থেকেই, ফর্মুলা থেকেই জেনেছি। পার্ট 1 এটা ডিটেলস আলোচনা করা হয়েছে। তাহলে ধরে নেব
কি ধরি এখানে আর এর মান ব্যাসার্ধ যেটা আছে কত হচ্ছে 28 সেমি, আর যেটা এস দেওয়া আছে এস এর মানটা কত 5.5 সেমি, আর কোণটা কত থিটা ধরে নিচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে কোণটা যেহেতু থিটা ধরে নিয়েছি, তাহলে আমরা যেহেতু আমরা এটা ফর্মুলা জানি কি এস ইকুয়াল টু আর থিটা, তাহলে এটাকে কাজে লাগালে হয়ে গেল। তাহলে এস এর মান কত 5.5 ইকুয়াল টু আর এর মান কত 28 ইন্টু থিটা। তাহলে এখানে যদি থিটার মান বার করতে যাই তাহলে থিটাটা ঠেকে যাবে, এটা নিচে এসে কি হবে বাই হয়ে যাবে। থিটা সমান 5.5 বাই 28 এটা আছে। তাহলে আমি যদি একে কাটাকাটি করতে যাই তাহলে কত হয়ে যাবে 5.5 এখানে আছে, তাহলে এখানে কাটাকাটি করি কত হয়ে যাচ্ছে দেখো, এখানে হয়ে যাবে 11/56। আচ্ছা থিটার মানটা আমরা কিভাবে বার করবো, দেখো থিটার মানটা যদি বার করি তাহলে এটার থেকে নিচে কি একটা শূন্য চলে আসছে, তাহলে 5 দিয়ে যদি আমি করি 5×11 কত 55, 5×11 55, 5×2 10, তাহলে 11/28×56, বুঝতে পেরেছো? তাহলে এত রেডিয়ান। ঠিক আছে, তাহলে নির্ণীয় বৃত্তমান কত এটাই, অতএব নির্ণেয় কোণটির বৃত্তীয় মান 11/56 রেডিয়ান। ঠিক আছে, এটাকে কি করা যায় π/16 করা যাবে কিভাবে, আমরা 11/56 যেটা পেলাম এটাকে আমরা আবার বৃত্তীয় মানে কিভাবে কনভার্ট করে নিব। দেখো আমরা জানি পাই এর মান কত, পাই এর মান হচ্ছে 22/7, তাহলে আমরা এভাবে লিখতে পারি কি 22/7 সমান কত হয়ে যাচ্ছে 22/7 সমান পাই। তাহলে 1 এর মান কত হবে পাই বাই এটা হবে, তাহলে আমরা যদি গুণ আকারে লিখি তাহলে এটা কি করে দেবো উল্টে দেবো 7/22 হয়ে যাবে। আর আমাদের মান বার করতে হবে কত 11/56, তাহলে পাই ইন্টু 7/25, আর এখানে কি হয়ে যাবে 11/56, তাহলে 11/2, এখানে 7×8=56, তাহলে উপরে কত থাকছে দেখো পাই থাকছে আর নিচে 8×2 16, তার জন্য এই যে এই মানটা বসানো গেছে। ঠিক আছে, 11/56 রেডিয়ান বা এটা π/16, তাহলে 16 π/16টা কিভাবে আসলে দেখতে পেলে কি আমরা জানি পায়ের মান কি 22/7 এর সমান, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে কি পাই ইন্টু পাই ডিভাইডেড এটা আসবে, কিন্তু আমরা ইন্টু আকার লিখলে এটা কি হয়ে যাবে উল্টে যাবে 7/22 হয়ে গেল। তাহলে 11/56 এর মান আমরা π/16 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের 8 দাগেরটাও কমপ্লিট হয়ে গেল। তারপর চলো 9 দাগেরটা কি বলেছে, তাহলে 9 দাগের অঙ্কটা কি বলেছে, 9 দাগের অঙ্কে বলেছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যে দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান আমাদের চেয়েছে। তাহলে এখানে দেখো প্রথম কোণটির ষষ্ঠিক মান আমরা যদি থিটা ধরে নিই তাহলে θ/30, এই যে এটা দেওয়া আছে অনুপাত দেওয়া আছে কত 5:2 দেওয়া আছে, তাহলে এটা প্রথম কোণের প্রথম চাপের আর এটা দ্বিতীয়টার, তাহলে এটা বা এটাকে যদি আমি করতে যাই তাহলে প্রথম বাই দ্বিতীয় কোণটার দেখাতে হবে, তাহলে θ/30 করে দেবো আর এর পাশটা কি 5/2 করে দিলে আমার এখানে থিটার মানটা বেরিয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমাদের থিটার মানটা বেরিয়ে যাবে তখন আমরা ওই ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান তখন নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাহলে অঙ্কটা করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কি বলেছে আরেকবার বুঝে নাও, দুটি একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তাদের অনুপাত দেওয়া আছে, কোণ দুটির অনুপাত দেওয়া আছে এখানে 5:2, দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান দেওয়া আছে, প্রথম কোণটির ষষ্ঠিক আর বৃত্ত মান চেয়েছে। তাহলে এখানে ধরে নিব কি ধরি প্রথম কোণটির ষষ্ঠিক মান, ধরি প্রথম কোণটির ষষ্ঠিক মান কত ধরবো θ ডিগ্রি। ঠিক আছে, তাহলে
শর্তানুসারে আমরা এভাবে লিখতে পারবো, যেহেতু বলে দিয়েছে এখানে কি প্রথম আর দ্বিতীয় কোণের অনুপাত আমাদের দেওয়া আছে কত, 5:2 দেওয়া আছে। তাহলে এটা প্রথম, আর দ্বিতীয়টা কত দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে, ইকুয়াল টু এরপরে দেওয়া আছে 5/θ/30 ইকুয়াল টু 5/2। এটা যেহেতু অনুপাত 5:2 ছিল, ওটাকে আমরা ভাগ আকারে লিখতে পারবো যে কোনো অনুপাতকে। তাহলে এখান থেকে থিটার মান যদি আমি বার করি, থিটা সমান কত হবে, 5/2, এটা ভাগ আকারে এসে পরে এসে গুণ হয়ে যাবে। তাহলে 2 আর এখানে কত, 15, 5×15 কত হয়ে যাবে, থিটা ইকুয়াল টু 75 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের বেরিয়ে গেল। তাহলে 75 ডিগ্রি যেহেতু বেরোলো, এটার ষষ্ঠিক মান 75 ডিগ্রি। এবার এটা যদি বৃত্তীয় মান বার করতে চাই, তাহলে এভাবে লিখে নেব, প্রথম কোণটির ষষ্ঠিক মান কত হবে, 75 ডিগ্রি। আর দ্বিতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে, এখানে 75 ডিগ্রিকে আমরা কি করে দেবো, π/180 দিয়ে গুণ করে দিলে আমাদের বৃত্তীয় মানটা পেয়ে যাবো। তাহলে 5 দিয়ে যদি কাটি তাহলে কত হবে, 5 একে 5, 5 এ 5 এ 25, আর 5 দিয়ে 5 3 5 এ 15, 5 6 30, 3 5 এ 15, আর 3 5 এ 15, আর 3 12 36, তাহলে কত হয়ে যাচ্ছে, 5π/12, 5π/12। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কোণের বৃত্তীয় মান। ঠিক আছে, তাহলে 9 দাগেরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। 10 দাগেরটা কি বলেছে, 10 দাগেরটা করি। 10 দাগেরটা কি বলেছে দেখে নাও। 10 দাগেরটা বলেছে একটি ঘূর্ণময় রশ্মি -5 1/12 পাই কোণ উৎপন্ন করেছে। তার মানে মাইনাস যখন উৎপন্ন করে, তার মানে ওই ঘূর্ণময় রশ্মিটা কি ঘড়ি কাঁটার দিকে ঘুরছে। মনে রাখবা, ঘড়ি কাঁটার দিকে যদি ঘুরে তাহলে মাইনাস, আর বিপরীত দিকে যদি ঘুরে তাহলে প্লাস হবে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা হিসাব করতে পারছি। তাহলে কোন দিকে ঘুরছে এটা আমি বুঝতে পারছি, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। ঠিক আছে, এবার কতটা পূর্ণ আবর্তন করে সেটা আমাদের বার করতে হবে, আর তারপরে কোন কতটা উৎপন্ন করে সেটা আমাদের বার করতে হবে। চলো আমরা বার করে নিই। তাহলে 10 দাগের অঙ্কটা, আচ্ছা যেহেতু বলে দিয়েছে কোন কত উৎপন্ন করেছে, কি -5 1/12 দেওয়া আছে, -5 1/12 দেওয়া আছে, পাই দেওয়া আছে। তাহলে এটাকে আমি ভেঙে নিচ্ছি আগে। তাহলে 5 পাই, এটাকে এভাবে করে নিচ্ছি কি, পূর্ণ সংখ্যাটিকে আমরা 1 দিয়ে করে নিচ্ছি, 5 পাই প্লাস কি করে নিচ্ছি, π/12। কিভাবে করলাম দেখো, এটা পাইটা আছে, পাইটাকে আলাদা করে নিলাম, এই যে এটার সঙ্গে এটাও কি আছে, গুণ আকারে আছে, তার জন্য 5 পাইটাকে আলাদা করলাম, প্লাস কি করে দিলাম, এখানে মাইনাস আছে, মাইনাস থাকবে, প্লাস π/12 করে দিলাম। ঠিক আছে, তাহলে এইভাবে লিখে দিলাম। তারপরে আমরা কি করব দেখো, এখানে মাইনাস বসে গেল, 5 পাইটাকে যদি আমি এভাবে লিখি, 4 পাই প্লাস পাই করা যাবে, প্লাস পাই কি 12 করা যাবে, এটা করা যাবে। তাহলে আবার দেখো মাইনাসে যেহেতু মাইনাস বসে গেল, 2 বসে গেল, 2 ইন্টু 2 পাই, 2 ইন্টু 2 পাই, প্লাস এই যে এই দুটোর আমরা কি করে নেব দেখো, 2 2 4 হলো, 4 পাই হচ্ছে, তো এটাকে আমরা কি করে নেব দেখো, হরগুলি লসাগু 12 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 12 পাই প্লাস কি হয়ে যাবে, পাই হয়ে যাবে। তাহলে কত আসছে টোটাল, -2 ইন্টু, দেখো পাই এর মান যদি আমি 180 বসে, তাহলে কত হয়ে যাচ্ছে, 360 হয়ে যাচ্ছে। তাহলে 360, তাহলে কতবার ঘুরছে, গোটাটা ডিগ্রি আমার কত, একটা বৃত্তের বা একটা ঘড়ির একটা সম্পূর্ণ কোণ কত, 360 ডিগ্রি, তাহলে কতবার, 2বার ঘুরছে। ঠিক আছে, ঘোরার পরও বলছে এখানে কত আসছে, +13 পাই বাই কত হয়ে যাবে, 12 এরকম আসছে। তাহলে মাইনাস আরেকটা লাইন করে নেব, কি -2 ইন্টু 36 0, এটি আসছে, আর প্লাস এই যে এই মানটা যদি আমি বার করি অন্য জায়গায়, তাহলে দেখো আমি বার করে দেখিয়ে দিচ্ছি এখানে, কি 13 পাই বাই 12, তাহলে 13
ইন্টু পায়ের মান 180 বাই কত হয়ে যাবে 12 হয়ে যাবে। 12 কে 12 আর 5 12 60, তাহলে 15 কে 13 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হয়ে যাবে 15 3 15 45 এর 5 হাতে হলো 4 15 4 195, তাহলে কত হয়ে যাচ্ছে 195 ডিগ্রি কোণ। তাহলে 360 মানে কি গোটা একবার ঘুরে গেল, একবারে 360 হয়, তাহলে কতবার আছে দুইবার, তাহলে দুইবার ঘুরলো আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 195 ডিগ্রি। তাহলে অতএব দিয়ে এভাবে লিখে দেব কি ঘূর্ণয়মান রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুইবার পূর্ণ আবর্তন করেছে এবং 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কি করলাম -5 1/2 পাই, এটাকে আমরা ভেঙে নিলাম কিভাবে 5 পাই করে নিলাম, মাইনাস তো সামনে থাকছে 5 পাই করে নিলাম আর পাই/12 এভাবে লিখে দিলাম, উপর সঙ্গে এটা গুণ করলাম, মানে এটার সঙ্গে গুণ আকারে লাগলাম, এটার সঙ্গে হয়ে গেল। 5 পাইকে আমি ভাঙলাম 4 পাই প্লাস পাই, তাহলে 5 পাই হচ্ছে পাই/12 থেকে গেল। এটাকে আবার 4 পাইটাকে আমি ভেঙে নিলাম, 2 2 4 করে দিলাম 2 ইন্টু 2 পাই, তাহলে প্লাস এখানে এটা হরগুলি লসাগু করে এটা এই দুটোকে ভগ্নাংশে যোগ করলাম, তাহলে এটা 13 পাই পেলাম। আর এটা কি হচ্ছে 2 ইন্টু 360 কেন হলো, এখানে পায়ের মান যদি 180 বসায় তাহলে 180 দুনা 360 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে 360 মানে একটা পূর্ণ আবর্তন, তাহলে কতবার ঘুরেছে দুইবার ঘুরেছে। আর এটাকে আমরা কি করলাম ষষ্ঠিক মানে পরিবর্তন করলাম কিভাবে, দেখো পায়ের মানটা বসে আমি কাটাকাটি করে কত পেলাম 195 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 195 ডিগ্রি। তাহলে পূর্ণ ঘুরেছে কতবার দুইবার, কোন দিকে যেহেতু মাইনাস আছে তার জন্য ঘড়ির কাঁটার দিকে, তাহলে দেখো ঘড়ির কাঁটার দিকে দুইবার পূর্ণ আবর্তন করে আর ক ডিগ্রি কোণ উৎপন্ন করেছে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমাদের 10 দাগেরটা হয়ে গেল। তারপর 11 দাগের অঙ্কটা কি বলেছে, 11 দাগের অঙ্কগুলো বলেছে বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছে যার সমান বাহুদ্বয়ের অন্তর্গত কোণ বলছে এবিসি সমান 45 ডিগ্রি। তাহলে কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি ডি, বি এ ডি আর সি বি ডি এবং বিসিডি এর বৃত্ত মান চেয়েছে। দেখো আমরা চিত্রটা আগে অঙ্কন করি, তাহলে খুব সুবিধা তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। কিভাবে, কি এরকম একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, তো এটা নাম দিয়ে দিচ্ছি এ বি আর সি, এটা একটা ত্রিভুজ। তাহলে বলছে বিডি থেকে একটা, আমাদের কি বলেছে বিডি থেকে একটা কোণ, আচ্ছা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, এখান থেকে একটা কোণ তৈরি হচ্ছে, ঠিক আছে, তো এটা নাম দিয়েছি আমরা ডি। তাহলে এখানে কি কি আসছে দেখো, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে কোণ এ বি সি সমান কত হয়ে যাচ্ছে 45 ডিগ্রি, কত ডিগ্রি 45 ডিগ্রি, এবং কি কি হবে এ বি সমান এসিটা বিসিটা কি হবে সমান, যদি এ বি আর বিসি সমান তাহলে এইটা কোনটা আর এই কোনটা কি হবে পরস্পর সমান হবে। তাহলে অতএব বিএসি বিএসি সমান কি হবে এ সিবি, এ দুটো সমান হবে, কারণ এই দুটো কোণ যদি সমান হয় তাহলে বাহু দুটো কি হবে সমান হবে। তাহলে এ সি বি সমান কত হয়ে যাবে 180 ডিগ্রি। এখান থেকে একটা কোণ এই কোণটা বলেছে 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি মাইনাস করে দিচ্ছে, যেহেতু এই দুটো সমান আছে তার জন্য 2 দিয়ে কি করে দেবো ডিভাইড করে দেবো। তাহলে কত হয়ে যাচ্ছে 135/2, তাহলে এটাকে যদি ক্যালকুলেটর এভাবে রেখে দিচ্ছি ডিগ্রিতে 135/2। এবার যদি কেউ মান বার করতে চাও মান বার করতে পারো, কোনো ব্যাপার না, আমি কাটাকাটির জন্য এভাবে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে এটা পেলাম। তারপরে আমরা কি করব, কি কোণ বিএডি বিএডি এই যে এই কোণটা সমান সি
বিডি, বিডি, এই যে এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে, কারণ এই দুটো কোণের সমষ্টি কত হচ্ছে, সমান কেন হবে আমি বলে দিচ্ছি বারবার, কি এটা 90 ডিগ্রি যদি হয় তাহলে সমকোণী ত্রিভুজের বিপরীত কোণগুলো আগে একটু কি হয়, পরস্পর সমান হয়। তাহলে বি সমান কি করে নেব, বিসিডি সমান কি হয়ে যাবে 135°/2। ঠিক আছে, যদি এই ত্রিভুজটার এরকম হয় কি বি এ সি এই কোণটা আর এ সি বি এই কোণটা যদি 135/2 হয় তাহলে বি এ ডি এই কোণটা আর বি সি ডি এই কোণটা, তাহলে ওই কোণটাই তো, তাহলে ওই কোণটাকে কি লিখলাম 135/2, তাহলে শুধু এটি রেঞ্জটা বেড়েছিল এখানে ছোট করে দিলাম, তাহলে কোণ দুটো কিন্তু একই, বি এ কোণ আর সি কোণ, তাহলে 135/2 হয়ে গেল। তাহলে বিডিটা কার সমদ্বিখণ্ডক, এ বি এ ডি এ বি সি এর সমদ্বিখণ্ডক। যদি সমদ্বিখণ্ডক হয়, সমদ্বিখণ্ডক মানে কি, এই যে এ বিডিটা এ সি এর সঙ্গে সমান দুটি অংশে ভাগ করেছে তার জন্য সমদ্বিখণ্ডক বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে সমদ্বিখণ্ডক যদি হয় তাহলে কোণ এ বি ডি সমান কি হবে, সি বি ডি সমান কত হয়ে যাবে 45°/2। দেখো এ বি ডি এটা সমান, এটা হচ্ছে সি বিডি, এটা যেহেতু 45° হয় তাহলে এটাকে সমদ্বিখণ্ডক মানে সমান দুভাগে ভাগ করেছে, তার মানে এটা এটা অর্ধেক হবে, এটাও অর্ধেক হবে, তাহলে এটা গোটা যদি 45° হয় তাহলে 2 দিয়ে আমি কি করে দিলাম, ডিভাইড করে দিলাম। ঠিক আছে, তাহলে এরকম পেলাম। তারপরে লিখে দেবো আমরা, যেহেতু 180° সমান কি পাই, 180° সমান পাই আমরা জানি, তাহলে 135 বাই কত আছে 2 আছে সমান কি হয়ে যাবে, এটাকে যদি আমি বৃত্ত মানে কনভার্ট করি তো পাই বাই 180 দিয়ে গুণ করলে হয়ে যাবে 135/2 ইন্টু পাই বাই 180, একে বৃত্ত মানে নিয়ে আসছি। তাহলে কিভাবে কাটাকাটি যদি করতে যাই তাহলে কত দিয়ে কাটবে, দেখো এখানে 135 আছে, তাহলে 5 দিয়ে আমরা কাটতে পারবো, 5 দিয়ে কত হবে 5 দুনা 10, 5 দুনা 10 35, 5 7 35, 5 দিয়ে কত হবে 3 5 15, 5 6 30, তাহলে এখানে 9 দিয়ে যাবে, 3 9 27 আর 4 9 36, তাই তো, তার উপরে কি থাকছে 3 পাই থাকছে, 3 পাই আর নিচে কত 4 দুনা 8, তাহলে 3 পাই বাই কত হলো 8 হলো। এটা আমরা কিসের মান পেলাম, 135/2 এর বৃত্ত মান পেলাম। আর একটা কি পাবো 45/2 আছে, এর বৃত্ত মান বার করে নেব। অতএব 45/2 এর বৃত্ত মান যদি আমি বার করতে যাই তাহলে 45/2 সমান 45/2 ইন্টু পাই বাই 180, তাহলে দেখো 100, এটা 45 থেকে 4 45 কত হয়েছে 180, তাহলে পাই বাই কত হয়ে যাবে 8 হয়ে যাবে, পাই বাই 8, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে সুতরাং আমার সবগুলো যদি কোণের মান লিখতে যাই তাহলে কিভাবে লিখবো, দেখো অতএব কোণ এ বি ডি সমান কত হয়েছে পাই বাই 8, এ বি ডি মানে কোনটা এ বি ডি, তাহলে এটা কোণ হচ্ছে পাই বাই 8। আরেকটা কি পাবো কোণ বি এ ডি সমান কত হয়ে যাচ্ছে 3 পাই বাই 8, আর কি হচ্ছে সি বি ডি সমান কত হয়ে যাবে পাই বাই 8, এবং কি আসছে বি সি ডি সমান কত হয়ে যাচ্ছে 3 পাই বাই 8। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চারটা কোণের আমরা পরিমাপ দিয়ে দিলাম। তারপর 12 দাগেরটা কি বলেছে, 12 দাগেরটা করি। 12 দাগেরটা বলেছে কি একটি এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যেন সিই সমান বিসি, তাহলে এ ই যুক্ত করলে এ সিই ত্রিভুজের কোণগুলির বৃত্তমান চেয়েছে। ভালো করে আবার দেখে নাও কি এবিসি, এখানে এবিসি একটা ত্রিভুজ বলে দিয়েছে, তাহলে এই যে বিসি কে ই পর্যন্ত বর্ধিত করলাম আর এ ই যুক্ত করে দিবে, তাহলে এ ই যদি যুক্ত করা হয় তাহলে এ সি ই যুক্ত একটা ত্রিভুজ উৎপন্ন হবে, ওই ত্রিভুজগুলো বলছে বৃত্ত মানগুলো নির্ণয় করতে বলছে। তাহলে আগে চিত্রটা এঁকে নি, কিরকম চিত্র আসবে, ধরে নাও এরকম আছে এ বি আর সি এরকম দেওয়া আছে ধরো,
এটা এ বি, এটা সি। তাহলে বি সি কে আমরা ই পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক আছে। আর এ ই যুক্ত, এখান থেকে আমাকে এটা যুক্ত করতে বলেছে, তাহলে এ ই আমরা কি করে দিলাম, যুক্ত করে দিলাম। এই যে কোণ উৎপন্ন হচ্ছে এ সি ই, এই কোণগুলোর বৃত্তমান চেয়েছে। তাহলে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে এ বি সি সমবাহু ত্রিভুজ, তাই তো। এ বি সিটাকে, এই যে এটা সবগুলো বাহুর দৈর্ঘ্য কি হবে, পরস্পর সমান হবে, তাহলে সমবাহু ত্রিভুজ বলেছে। তাহলে এটা যদি হয়, তাহলে এ বি সমান বি সি সমান এ সি বা সি এ যেটা লিখো, তাহলে সি এ লিখে দিলাম, ঠিক আছে। যদি হয় আবার আবার সিই সমান বিসি, যদি হয় সিই আর বিসিটা বলে দিয়েছে সমান হবে, ঠিক আছে। তাহলে এটা এটা যদি সমান হয়, তাহলে এই বাহুটা কি হচ্ছে, এটা সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে এরকম যদি হয়, তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হবে, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান, মানে একটি কোণের মান কত হচ্ছে 60 ডিগ্রি করে, এটা সবাই আমরা জানি। তাহলে 60 ডিগ্রি যদি হয়, তাহলে 60 ডিগ্রি কোণের বৃত্তমান কত হবে, তাহলে 60 ইন্টু পাই বাই 180, কাটাকাটি করি, তাহলে এখানে 6 3 6টা, তাহলে পাই বাই কত হয়ে যাবে 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে তিনটা কোণ পাবো, সমবাহু ত্রিভুজের যেহেতু তিনটি কোণের সমষ্টি একই রকম, তাহলে এখানে কোণ এ বি সি সমান এ সি বি সমান বিএসি, মানে তিনটা কোণই কি হবে 60 ডিগ্রি করে হবে, এটা হয়ে গেল। তাহলে 60 ডিগ্রি মানে আমরা কি পেয়েছি, বৃত্তীয় মান পেয়েছি কত, পাই বাই 3, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের অঙ্ক এটুকু। এবার এ বি সি একটা সমবাহু ত্রিভুজে, তাহলে বহিস্থ কোণ কে আছে, এটা আছে, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে 120 হবে, কারণ এই গোটাটার মান কত হবে 180, তাহলে 180 থেকে আমি 60 যদি মাইনাস করি, তাহলে কত হবে 120। তাহলে এইভাবে আমরা বার করে নিব। অতএব তাহলে কোণ এ সি ই সমান কত হবে, যেহেতু 60 ডিগ্রি এ পাশটা পেয়ে গেছি, তাহলে 180, গোটাটার মান কত হবে 180, তাহলে 180 মাইনাস 60 সমান কত হয়ে যাবে 120 ডিগ্রি, এটা পেয়ে গেলাম, ঠিক আছে। বহিস্থ কোণটার মান পেয়ে গেলাম। তাহলে 120 ডিগ্রিকে যদি আমি বৃত্তীয় মানে কনভার্ট করি, তাহলে 120 ইন্টু কত হয়ে যাবে পাই বাই 180, তাহলে কাটাকাটি যদি করি, তাহলে 6 দুনা 12 3 6 18, 2 পাই বাই 3 আসছে, 2 পাই বাই 3, ঠিক আছে। তাহলে আমরা এসি এর মানটাও পেয়ে গেলাম। তারপর এসি এর বলে দিয়েছে কে কোনটা কোনটা সমান, সিই আর কে সিএ সমান, সিই আর এই দুটো বাহু কি বলেছে কোণ সমান, যদি এই দুটো কোণ সমান হয়, বাহু সমান হয়, তাহলে এটা এটা কি হবে সমান হবে। তাহলে 180 থেকে আমি এই যে 120 এটা পেয়েছি, এটা মাইনাস করলে বাকি ডিভাইডেড পেয়ে যাবো। তাহলে এভাবে লিখতে পারি, ত্রিভুজ এ সি ই এর সিই সমান কি হবে সিএ, সিই আর সিএ এ দুটো বাহু যদি সমান হয়, তাহলে এদের কোণগুলো যেতে হবে, এরা পরস্পর কি হবে সমান হবে। তাহলে এটা কোণের মান কত পেয়েছি 120 ডিগ্রি, তাহলে বাকি থাকছে কত 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি এরা দুটো দিয়ে 2 দিয়ে ভাগ করলে সমান সমান পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি লিখবো, অতএব কোণ সি এ ই সমান সিই এ সমান কত হয়ে যাবে, এখানে আমরা 180 মাইনাস কত হবে 120/2 সমান কত হয়ে যাচ্ছে 60/2 সমান 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিটাকে আমরা কি করে নেব, আমরা ষষ্ঠী বৃত্ত মানে কনভার্ট করেছি, 30 ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 0036, তাহলে পাই বাই 6, এটা হয়ে যাচ্ছে আমাদের মান। তাহলে আমরা পেয়ে গেলাম তিনটা কোণের সমষ্টি, যেহেতু এটা দুটো আছে, এটা 30 হবে, এটা 30 হবে, ঠিক আছে। তাহলে অতএব ত্রিভুজ এ সি ই এর কোণগুলির বৃত্তমান, তাহলে কোণগুলির বৃত্তীয় মান কত কত হবে, তাহলে 2 পাই বাই 3, একটা হচ্ছে 2 পাই বাই 3, আর দুটো হবে পাই বাই 6 বাই পাই বাই 6, বাস হয়ে গেল অ্যান্সার আমাদের, ঠিক আছে।
এটা পেলাম আমরা 120, এই যে এটা পেলাম 120, তাহলে এটা কত হচ্ছে 2π/3, আর এটা বাকি দুটো সমষ্টি হবে 60, তাহলে অর্ধেক করলে কত 30, তাহলে 30 এর কত মান পেলাম π/6, ঠিক আছে। তাহলে 12 দাগেরটা হয়ে গেল কমপ্লিট আমাদের। 13 দাগেরটা কি বলেছে দেখো, 13 দাগেরটা বলেছে, পড়ে নি অঙ্কটা। 13 দাগেরটা বলেছে কোন চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক আর বৃত্ত মান চেয়েছে। তাহলে আমরা সবগুলোকে আমরা কি করবো, ষষ্ঠিক মানে কনভার্ট করে নেবো, তাহলে সুবিধা হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা। হ্যাঁ, তাহলে এরকম ভাবে কি তিনটি কোণ বলে দিয়েছে, চতুর্ভুজের তিনটি কোণ পরিমাপ, চতুর্ভুজের তিনটি কোণ কত কত ডিগ্রি আছে, π/3 আর 5π/6, একটা কত বলেছে 90 ডিগ্রি, এটা দেওয়া আছে কিন্তু এই দুটোকে আমরা কি করব, ষষ্ঠিক মানে চলে আসবো। তাহলে π/3 সমান কি আসবে, পায়ের মান আমরা বসিয়েছি 180/3 সমান কত হয়ে যাবে 60 ডিগ্রি, একটা 5π/ কত আছে 6 সমান 5 × 180/6, তাহলে এখানে 30, তাহলে কত হচ্ছে 150 ডিগ্রি। তাহলে কত হচ্ছে, অতএব তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি কত হবে, যোগ করে নিচ্ছি এগুলোকে, তাহলে 150 + 90, আর এটা কত আছে 60, তাহলে সবগুলোকে তিনটা কোণকে সমষ্টি করে নিচ্ছি, তাহলে কত হচ্ছে 150 আর 60, তাহলে 210, আর এখানে কত হয়ে যাচ্ছে 300 ডিগ্রি হচ্ছে। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত 360 ডিগ্রি, তাহলে তিনটি কোণ পেয়ে গেছি 300, তাহলে চতুর্থ কোণটি এভাবে লিখে নেব, অতএব চতুর্থ কোণের মান, চতুর্থ কোণের মান সমান কত হবে 360 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি, তাহলে কত হয়ে যাবে শুধুমাত্র 60 ডিগ্রি। এটা ষষ্ঠিক মান পেলাম, কিন্তু আমাকে কি মান দরকার, বৃত্তীয় মান। তাহলে চতুর্থ কোণের বৃত্তীয় মান কি হবে 60 × π/180 দিয়ে, তাহলে কাটাকাটি করলে কত 3, তাহলে π/ কত হয়ে যাচ্ছে 3 হয়েছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার π/3। তাহলে ষষ্ঠিক মান হচ্ছে 60 ডিগ্রি আর বৃত্তীয় মান হচ্ছে π/3। তাহলে আমাদের 13 দাগ পর্যন্ত আমাদের কমপ্লিট হলো, ঠিক আছে।